একটা 10 টাকা, এটা 15 টাকা। একটা 20 টাকা। 100 টাকার মতো তোমাদের ভালো মতো ভাগ হয়ে যাবে। এই হচ্ছে সেই নিমাইতীর্থ ঘাট, এই রোডটা দিয়ে বেরিয়ে চলে যায়। সারাফুলি নিমাইতীর্থ ঘাট, এই তোমাদের নিমাই। শেষে লোকনাথের কিছুক্ষণ আগে এই হচ্ছে তারকেশ্বরের সেই তোরণ গেট। তো অনেক রাত করে ঢুকেছি আমরা, সেই জন্য সব আলো টালোগুলো নিভিয়ে দিয়েছে, এখানে যে আলো টালো ছিল। এই হচ্ছে মন্দির সকালের ভিউ। এই আমরা বাবার কাছে চলে এসেছি প্রায়। জাগাত কালীবাড়ির থেকে যেটা মেন রাস্তায় ওঠার যে রাস্তাটা প্রচণ্ড খারাপ। কাঠের ফ্রেম দিয়ে সামনে একটা প্লাস্টিকের দরজা, যেরকম ইউজুয়ালি হয়ে থাকে। হর হর মহাদেব, জয় তারকনাথ। পশ্চিমবঙ্গের 90% পপুলেশন তারকনাথের মাথায় জল ঢালতে আসেই, মানে তারকেশ্বরে শ্রাবণ মাসে আসবে না এটা হয় না। সমস্ত ছেলেপেলে বলো বা বুড়ো থেকে শুরু করে, বুড়ো থেকে বাচ্চা সকলে তারকেশ্বরে জল ঢালতে আসে। আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা সেই জন্য ভিডিওটা দেখছো, তোমরা শ্রাবণ মাসে তারকেশ্বরে আসতে চলেছো। তো এবছর আমাদের সরকার পরিবর্তনের পর, অর্থাৎ বাংলায় পরিবর্তনের পরে আমাদের রাজ্য স্তরের মেলাটাকে জাতীয় স্তরে তুলে ধরা হয়েছে। অর্থাৎ তারকেশ্বর শ্রাবণী মেলাটাকে জাতীয় স্তরের মেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। তো এই মেলায় এবছর আমরা যেহেতু আগে এসেছি, তো তোমরা টোটাল জানতে পারবে তারকেশ্বরে এবছর কী কী কোথায় কী কী হচ্ছে, অর্থাৎ কোন জায়গায় মেডিকেল ক্যাম্প হচ্ছে, কোন জায়গায় তোমাদের বসার জায়গা হচ্ছে, কোন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং রাস্তাঘাটে কীরকমভাবে পরিস্থিতি টোটাল সাজানো হয়েছে, সমস্তটা তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। আশা করি এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। যদি একটু ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিও তোমরা নেক্সট সোমবারে বা নেক্সট যেদিনই আসো না কেন, যার সাথে আসো তাদের সাথে। আর হ্যাঁ, আমাদের তারকেশ্বর পর্যন্ত যাওয়ার ভিডিও তোমরা এটা দেখতে পাবে, কিন্তু আরেকটা ভিডিও আছে যেটা আমরা কৃষ্ণনগরের লাইন থেকে, অর্থাৎ আপ লাইন থেকে তোমরা শেওড়াফুলি স্টেশন পর্যন্ত কীভাবে আসবে মাত্র 25 টাকায়, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করা আছে। কোথা থেকে কোন জাংশন থেকে তোমরা আসবে সেই ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি সেই ভিডিওটা ভালো লাগবে, যারা ট্রেনের ব্লগ দেখো তাদেরকেও ভালো লাগবে। এখন আমরা যাবো নিমাইতীর্থ ঘাটের দিকে, সেখান থেকে তোমাদের তারকেশ্বর টোটাল জার্নিটা কোথায় কী কী আছে সমস্তটা তোমরা এই একটা ভিডিওর মধ্যে পাবে। তো চলো, হর হর মহাদেব, জয় তারকনাথ। রাস্তার ধারে তোমরা পেয়ে যাবে বহু রকমের সাজানোর জিনিসপত্র। তোমরা বাহু সাজাতে পারো, এরকম ভাবে ঘটিগুলোও কিনতে পারো, এরকম চারিদিকে রাস্তার ধার দিয়ে, শুধু একটা ঘাটের জায়গায় না, তবে বিভিন্ন জায়গা দিয়ে এখান দিয়েই এগুলো তোমরা রাস্তার ধারে সাজানো পেয়ে যাবে। অনেকে বাঘ সাজাচ্ছে এরকম ভাবে। হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর তোমরা যারা মানে ডাইরেক্ট গাড়ি করে আসছো বাঘ নিয়ে, তাদের তো কোনো এসব প্রশ্নই নেই। কিন্তু যারা বাঘ আনো না, এখান থেকে সাজাও বা সাজাবে মনে করছো, প্রথমবার আসবে, তারা কিন্তু রাস্তার দুই ধারে বিভিন্ন সাজানোর জিনিস পেয়ে যাবে। কিরম দাম আছে এগুলো? এটা 10 টাকা, এটা 15 টাকা। 10-15। আর যদি মাটির সরা নিই কিরকম দাম পড়বে? মাটির সরা, মাটির ঘট আর কি, মাটি 30 টাকা। 30 টাকা জোড়া। 15 টাকা আছে, 30 টাকা জোড়া, তাই তো? আর বাঘ দিয়ে টোটাল কত পড়বে? একটা 20 টাকা। বাঘে বাস 20 টাকা। সাজিয়ে গুছিয়ে আর যেরকম যে নেবে সেরকম আর কি। আর দুটো দড়ি 15-30 টাকা। দুটো দড়ি 15-30 টাকা। হ্যাঁ, মোটামুটি 100 টাকার মধ্যে ভালো বাঘ হয়ে যাবে। তো তোমরা এই দোকানটা দেখতে পাচ্ছ, এরকম এরকম প্রচুর দোকান আছে যেখানে 100 টাকার মধ্যে তোমাদের ভালো মতো ভাগ হয়ে যাবে। এরকম চারিধারে প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা 10 টাকা করে এরকম ছোট ছোট যে টোটোগুলো হয়, সেগুলো ছোট ছোটগুলো পেয়ে যাবে। আর মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে তোমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে। দিয়েছে কাজ এখন কমপ্লিট হয়নি, এই যে পাথর বসানোর কাজ কমপ্লিট হয়নি। এই বেরিকেড দিয়ে দেওয়া, কোনো হুলস্থুল হবে না, কিছু হবে না। এখানে গাদ দিচ্ছে, শ্রী খোলেন যা আছে এখানে আছে, দিয়ে যাচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে। আর এই যে এই পাশে পুজো দিচ্ছে। কেবল স্নান করে বেরোলাম নিমাইতীর্থ ঘাটের থেকে। এই যে এদিকে চলে যাচ্ছে শেওড়াফুলি স্টেশন, এদিকে চলে যাচ্ছে বৈদ্যবাটি, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে এখন যাচ্ছি সরাসরি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। মাঝখানে কোথাও দাঁড়াবো না, মাঝখানে কিছু থাকলে সেগুলো দেখিয়ে দেবো তোমাদের। আর এখন সবাই ঢুকছে, আর আমরা এই সময় হাঁটা স্টার্ট করলাম। এখন বিকাল বাজে ঠিক 3টে, মানে বা দুপুর 3টে বাজে একদম কারেক্ট। আর এই সব এখানে বাঘটাকগুলো এখানে রাখছে, গাড়ি মাড়ি আসছে, সাজিয়ে রাখবে, এরা সাজাচ্ছে এখান থেকে। তো চলো যাত্রা শুরু করা যাক। বৈদ্যবাটি মোড়ের দিক থেকে আসছি, তারকেশ্বরের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা করেও কিন্তু তোমরা একটা বায়ো টয়লেট পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বড় গাড়ি করে এসছে। আর এই হচ্ছে সেই তোমাদের বৈদ্যবাটির মোড়, আর এখান থেকে সোজা তারকেশ্বর। মোড় থেকে কিছুটা আসার পরেই তোমরা পেয়ে যাবে একটা বায়ো টয়লেট। এই যে এরকম টাইপের কিছু টয়লেট হচ্ছে, তবে এইটা কিরমভাবে মেনটেন হয়, অর্থাৎ যখন ভিড়ের চাপটা হবে তখন এখানে মানে কিরম পরিমাণ জল থাকবে, কিরম পরিমাণ মেনটেন হচ্ছে,
সেটাই এবার সরকারের থেকে দেখার বিষয়। কাকিমা অনেক জোরে জোরে হাঁটছেন, এটা কতবার এই নিয়ে? এই একবার। এটা প্রথম? হ্যাঁ প্রথম। তো পুরো হেঁটে যাবেন তো? হ্যাঁ। বাস, হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো। তো কাকিমারা এই বছর প্রথমবার এসছে আর পুরোটা হেঁটে যাবে, খুব বিশাল জোরে জোরে হাঁটছে। আমরা সে অনেক বেশি বদ্যবাটি মোড়ের থেকে একদম কাকিমাদের দেখতে দেখতে আসছি, আমরা হেঁটে পাচ্ছি না কাকিমাদের সাথে। তো এখানে আর এক জায়গায় বায়ো টয়লেট, বদ্যবাটি মোড় আর ডাকাতকালী বাড়ির মাঝখানে একদম। ওদিক থেকে আমরা 4 কিলোমিটার মতো এসেছি আর এদিক থেকে এখন 4 কিলোমিটার মতো বাকি। এখানটা করে বায়ো টয়লেটগুলো হচ্ছে। ওই জায়গায় প্রথমে যেখানে তোমাদের দেখালাম তার থেকে তোমার এই সমস্ত জায়গাগুলোর ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো, সুন্দর করে। আবার একটাই কথা যে দিন শেষে এটার কীরকম মেনটেন হবে সেটাই এখন দেখার বিষয়। সেগুলো তো তোমরা রিলসে অনেকেই ছাড়বে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে মানুষের সেগুলো তো বা দেখতে হবে। বাট প্রশাসন যেন এগুলোকে মেনটেন করে। ওইদিকে দেখাতে দেখাতে আসলাম, এই যে ঠিক এরকম পরিমাণে কমপ্লিট হবে কাঠের ফ্রেম দিয়ে, সামনে একটা প্লাস্টিকের দরজা যেরকম ইউজুয়ালি হয়ে থাকে। তো এরমভাবেই টোটাল রাস্তা জুড়ে যেখানে যেখানে আর কি মানে দরকার, কিছুটা দূরে দূরে, আনুমানিক এটা 2 থেকে 3 কিলোমিটার পরে আসলাম আমরা, এরকম চেন টু থাকবে। প্লাস তার পাশাপাশি এরকমভাবে বায়ো টয়লেট এবং রাস্তার ধারে এরকম ধরনের সুবিধা সরকারের পক্ষ থেকে। যত তারকেশ্বরের দিকে এগোচ্ছি তত যেন উন্নয়ন আরও দেখার চোখে পড়ছে আর কি। মানে যত ওদিকে তত কাজ কমপ্লিট হয়নি, আর যত এদিকে যাচ্ছি তত সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে রয়েছে। অর্থাৎ মেন সিটিটাকে আগের থেকে ডেভেলপমেন্ট করা হয়েছে, এদিকগুলো আস্তে আস্তে হচ্ছে এখনও। মানে আগে নেক্সট সোমবার, শ্রাবণের প্রথম সোমবারের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে ভাগ হচ্ছে, এদিকে ডাকাতকালী বাড়ি আর এদিকে অনেক ডাকাতকালী বাড়ি যায় না, তারা এই রোডটা দিয়ে বেরিয়ে চলে যায়। সো ফাইনালি প্রথম স্টেজ, যেটা তারকেশ্বরে যারা আসো তারা জানো, এটা হচ্ছে প্রথম স্টেজ সিঙ্গুরের ডাকাতকালী বাড়ি। এটা হচ্ছে ডাকাতকালীর মূল মন্দির, তোমাদের মূর্তি মায়ের দেখাচ্ছি। আর এখানে আর একটা শিবলিঙ্গর মন্দির দেখা যাচ্ছে না যদিও। এই হচ্ছে ডাকাতকালী বাড়ির মন্দির। এটা শ্রাবণ মাসে আসলে বা অন্য সময় আসলে ওই সাইড দিয়ে ভিতর দিয়ে তোমাদের আসতে হয়, দেখাচ্ছি চলো ওদিকে। এই সাইড দিয়ে তোমাদের পুরোপুরি লাইন পড়ে, এই লাইনের এখান দিয়ে এসে এখান দিয়ে জলটা ঢালতে হয় এখানে। তো সবে আমরা ডাকাতকালী বাড়ি ক্রস করলাম, মানে জল ঢেলে বেরোলাম ওখান থেকে। আর ডাকাতকালী বাড়ির সাইডেও কিন্তু তোমরা এই যে এরকম ধরনের বায়ো টয়লেট পেয়ে যাবে। তো চারিদিকে তোমাদের সারা রাস্তায় মোটামুটি কিছুক্ষণ পরপরই সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। ক্যাম্প হচ্ছে, এই সামনে এখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো সাইডে। তো তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, রাস্তার কন্ডিশান যেখানে একেবারে খারাপ ছিল সেগুলো ভালো করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো আর কি তোমাদের কুচি খোয়ানোর সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আছে, সেটা কিন্তু কমবে না। অবশেষে আমরা এই ডাকাতকালী বাড়ির গলি থেকে যে রাস্তাটা মেন রাস্তার দিকে ওঠে সেখানে এসে পৌঁছালাম। তোমাদের একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে ডাকাতকালী বাড়িতে জল ঢেলে তোমরা ওই রাস্তাটা দিয়ে এসো, মানে এদিকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে এসো। কারণ ডাকাতকালী বাড়ির থেকে যেটা মেন রাস্তায় ওঠার যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, মানে খোয়া বলে এমনভাবে রয়েছে তোমাদের পায়ে লাগবেই, এরকম একটা ব্যাপার। এই রাস্তা এটাও ভালো, প্লেন আছে, কিন্তু ওই রাস্তায় কোনো মানে কুচি পাথর থেকে শুরু করে খোয়া ওঠা পুরো ভর্তি। তো তোমরা আসলে এই দিকের মেন রাস্তাটা দিয়ে ডাকাতকালী বাড়ির রাস্তা ক্রস করে আসার পর তোমরা এখানে একটা ট্রেন দেখতে পাবে। এই জায়গাটাই মানে পিছনে ডাকাতকালী বাড়ির ওই যে জয়েন্টটা তোমাদের দেখালাম, মানে এদিকে তো ব্রিজটা পড়ছে, ব্রিজের একটু আগে বা হাতে করে তোমরা এই বিশাল বড় টেন্ট যেটা কাজ চলছে সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। কামারকুণ্ডু, যখন আমরা আছি কামারকুণ্ডু ব্রিজের উপর, আমার ফোনের কোয়ালিটি ভালো না, তো তোমাদের যেরকম পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ব্রিজ আছে আর এই তো এই ব্রিজ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আশা করি রাত্রি 9টার মধ্যে পৌঁছাতে পারবো। এখন দেখা যাক কটায় পৌঁছাই। হাঁটা শুরু করেছি, চলো। কামারকুণ্ডু স্টেশন। আর অন্যবার এই ব্রিজের আলোগুলো জ্বলে, এবার আমরা তাড়াতাড়ি এসছি নাকি লাইটে কোনো সমস্যা আছে
বুঝতে পারছি না, একটা লাইটও জ্বলছে না ব্রিজের। আর প্রতিটা লাইটের গোড়ায় কিরমভাবে ত্রিপল মেরে স্যালুটে মারা রয়েছে। এখন ফ্লাইওভারের নিচে এসে তোমরা এখানে আর একটা বায়ো টয়লেটের জায়গা পেয়ে যাবে, আর সাথে এখানে একটা টেন্ট। তো এটা হচ্ছে চাপারাঙা, যত সম্ভব দেখলাম হুগলি বৈদ্যবাটি চাপারাঙা রেল ব্রিজের উপরের ব্রিজ, কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আনুমানিক এখনো 5 কিলোমিটার 5.5 কিলোমিটার বাকি আছে। তো চলো, এই হচ্ছে ব্রিজের ভিউ কিছুটা। আমার ফোনে ভাই এরকমই ভিউ আসছে, তোমাদের সেটাই শেয়ার করছে। হর হর মহাদেব। আসার পর যে দুটো ব্রিজ পার হবে, ব্রিজ হওয়ার অনেক পরে মানে এই জায়গাটা করে কিন্তু তোমাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। মানে এই ঠিক সামনে একটা রেলগেট পড়ে, রেলগেটের আগে পর্যন্ত এখানে তোমাদের জন্য একটা বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। তাছাড়া মাঝখানে অনেকটা রাস্তা যেখানে কিছু নেই। শেষে আমরা আসলাম হচ্ছে কাশী বিশ্বনাথের এখানটা, এই যে কাশী বিশ্বনাথের মন্দির। তো চলো এখানে গিয়ে জলটা ঢেলে নি আগে। অনেকটা হেঁটে এসেছি, এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে এখান থেকে আবার বেরোবো। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, যেটা আমরা কাশী বিশ্বনাথ ধাম নাম বলে থাকি আর কি। এখানে বিশেষত্ব হচ্ছে এখানকার শিবলিঙ্গের, মানে শিবলিঙ্গ তো নয়, শিবের বড় মূর্তি। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই জায়গাটায় সবাই রেস্ট করে আর কি, এসে মানে রেস্ট করে আবার ভোরবেলা হাঁটা শুরু করে, বা এখান থেকে অনেকে গাড়ি করে চলে যায়। চারিদিকে সব লোক শুয়ে আছে, এরা সব এখন রেস্ট করবে। মোটামুটি ভোরবেলার থেকে আবার এরা হাঁটা শুরু করে। আর বড় শিবলিঙ্গটা একটু, মানে শিবলিঙ্গটা না, শিবের মূর্তিটা আর একটু সামনে আছে। বাইরে ওই তো শেষে লোকনাথের কিছুক্ষণ আগে এই হচ্ছে তারকেশ্বরের সেই তোরণ গেট, যেটা এবছর এরকমভাবে সাজানো হয়েছে। এখনো কাজ চলছে, পুরোপুরি যদিও হয়নি, আর দারুণ লাগছে। अखियन अखियन शिव की सूरत की मूरत दर मंदर ফাইনালি আমরা এখন তারকেশ্বরের গেটে, আর এখান থেকে এবার আমরা যাব আগিয়ে তারকেশ্বরের দিকে। আর তোমরা এই দেখতে পাচ্ছ এখানে তারকেশ্বরে, মানে যেখানে প্রধানমন্ত্রীর সভা হয়েছিল, সেই সভার মাঠে সেই বড় করে এখন ঘেরা রয়েছে, যদিও ভেতরে ঢোকার জায়গাও নেই। আর পায়ের যে অবস্থা, ভেতরে ঢুকতে পারবো না। এখান থেকে দেখো তোমাদের যে ভিতরে যাওয়ার রাস্তা, সমস্ত তারকেশ্বরের সেবা সমিতি মানে যারা আসবে এখানে তাদের জন্য। আর রাস্তাও পুরো একদম ফাঁকা, নির্জন। অবশেষে এসে পৌঁছালাম আমাদের তারকেশ্বরের তোরণের এখানে। এই হচ্ছে তারকেশ্বরের তোরণ। এখান দিয়ে দেখো লাইটিংয়ের কাজ চলছে এখন রাত্রি করে। এখানে পুরোটা মানে সেই ড্রপ লাইটিংয়ের মতো হবে, দেখো এগুলো ড্রপ মতো হচ্ছে আর কি। ওখানে দেখো দূরে গাছের লাইটিং লাগানো রয়েছে। এদিকে গেলেই তারকেশ্বরের মেন মন্দিরের। চলো আমরা এখন ঢুকছি, সব দোকানপাট বন্ধ, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। অবশ্য আমরা এই দিনে আসি বলে এরম ফাঁকা, ওই যেদিনকে মানে শ্রাবণের সোমবার পরে সেদিনকে তো ভিড় হয়ই। আর এবছর যেহেতু শ্রাবণী মেলা জাতীয় মেলা ঘোষণা হয়েছে, তো সেই জন্য আমার মনে হয় সকলেই শ্রাবণ মাস পর্যন্ত টেনেছে আর কি। মানে যারা আষাঢ় মাসে আসতো তাদেরও অনেকাংশ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আসবে, যাতে আর কি বিভিন্ন লাইটিংগুলো সমস্ত কিছু দেখতে পারে। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের যা দেখাচ্ছি বা যা দেখালাম এখনো পর্যন্ত তোমাদের আন্দাজ হয়ে গেছে যে এখানে কী কী হচ্ছে, কোথায় কী হচ্ছে। এবার আমরা একটা
মন্দিরে খুব কাছে চলে এসেছি। 4টের সময় গেট খুলবে বললো, তার কিছুক্ষণ বাকি আছে। এখানে একটু বসে এখান থেকে আমরা দুধ পুকুরে স্নান করবো, স্নান করে তারপরে জল ঢেলে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এরপরে যতখানি দেখাতে পারি দেখাই, কারণ ফোন নিয়ে তো দুধ পুকুরে নামা যায় না, কারণ কোথায় রাখবো ফোন, আমাদের তো আর আইফোন নেই। তো যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো লেটস গো। বর্তমানে এখন আমরা এসেছি এই শিবপুরাণের এই গ্রন্থে যে সমস্ত ছবিগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলে না আঁকা হবে, সেইগুলো এখানে আঁকা রয়েছে। তো চলো তোমাদের এখানটা একটুখানি দেখাই। অনেকটা বড় হচ্ছে ভিডিও, এখন তোমরা অনেকেই বড় ভিডিও দেখো না, কিন্তু তাও না দেখে তো উপায় নেই, তাহলে একটা বাদ দিলে একটা বাদ চলে যাবে। তো চলো এই জায়গাটা তোমাদের কি কি আছে সেটা একটু দেখাই। তো অনেক রাত করে ঢুকেছি আমরা, সেই জন্য সব আলো টালোগুলো নিভিয়ে দিয়েছে। এখানে যে আলো টালো ছিল, এখান দিয়ে তোমাদের সমস্ত এই শিব পুরাণের কিছু কিছু চিত্র ফুটিয়ে তুলেছে, যেটার জন্য তোমাদের অনেককে ছবি আঁকার জন্য ডাকা হয়েছিল, সেইগুলোকে এখানটা দিয়ে তুলে ধরা হয়েছে। ভালোই লাগছে। এবার এগুলো দিয়ে যখন লাইট লাগাবে তখন আরেকটু ভালো লাগবে আর কি। বাইরের অবস্থা পুরো শেষ। এখানটা একটা ভালো সিনারি আছে, দেখায় তোমাদের। সমস্ত লোকের বাড়িঘরের দেয়ালগুলোকে এরম ভাবে ছোট ছোট এতে ফুটিয়ে তোলা হয়েছে। সে কাশি কাশি ফিলিংস আসছে এখানে, কাশি বেনারস। তো এই মুহূর্তে এখানে বহু মানুষ শুয়ে রয়েছে। এই হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুরের গেট। ইতিমধ্যে এখন লাইন পড়ে গেছে। এই হচ্ছে বাবার মন্দিরের চূড়া। ওই যেখান থেকে তোমরা প্রসাদ টসাদ কিনবে সেরকম একটা জায়গার থেকে আমরা প্রসাদের একটু কুপনগুলো কাটলাম, কেটে আপাতত ছাদে এসছি। সেখানে একটু পরে মন্দির খুলবে, 1 ঘন্টা মতো, 3টে তো বেজেই গেল। গিয়ে আমরা স্নান করে জলটা ঢালবো। এই হচ্ছে এখান থেকে কিছুটা ভিউ মন্দিরের থেকে। জাস্ট মানে এই যে এটাও মন্দিরের মধ্যেই পড়ছে, মানে এই চালাটা এটাও মন্দিরের মধ্যে পড়ছে, ওটা মেন মন্দিরের মধ্যে পড়ছে। এই হচ্ছে মন্দির সকালের ভিউ। আর কেবলমাত্র মন্দিরের গেট খুললো, নিচ থেকে বহু মানুষ এই যারা শুয়ে টুয়ে ছিল তারা এখন থেকে এই যে ওটা শুরু করে দিয়েছে, সব জল ঢালতে যাচ্ছে। আমরাও নামবো এখনই, জল ঢালতে যাব। এই যে সকালে আরতি শুরু হয়ে গেছে। नमः पार्वती पते हर हर महादेव। এই আমরা বাবার কাছে চলে এসেছি, প্রায় জলটা ঢালবো চোঙে। ভিতরে যাওয়ার তো উপায় নেই, চোঙে জল ঢালতে হবে। হর হর মহাদেব। তো আমরা যাওয়ার সময় তো দোকানগুলো খোলা ছিল না, কিছুক্ষণের মধ্যে সমস্ত দোকানগুলো খুলে গেছে। আর তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস, ব্রেসলেট, এগুলো কিনতে পারবে। তো এই মুহূর্তে আছি তারকেশ্বর জাংশনে। আমাদের জল ঢালা সকাল 6টার আগেই সব শেষ হয়ে গেছে। এখন মানে 5:50 মতো বাজে, আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি, অর্থাৎ 5:30টার মতো জল ঢালা হয়ে গেছে। আর এখান থেকে আমরা এখন আমাদের গন্তব্যস্থল শেওড়াফুলিতে যাব, এবং সেইখান থেকে আমরা আবার ঘাট পার হয়ে আমরা ব্যারাকপুরের উদ্দেশ্যে যাব।
তো ফাইনালি আমরা এখন এসেছি শেওড়াফুলি স্টেশনে। আমরা তারকেশ্বর থেকে সরাসরি শেওড়াফুলি নামলাম এবং এখান থেকে ব্যারাকপুর ঘাট হয়ে আমরা মানে ব্যারাকপুর দিয়ে আমরা কৃষ্ণনগর ফিরে যাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কোনো ইনফরমেশন বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও। আর নেক্সট সোমবার বা যে দিনকে তোমরা আসো না কেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আজকে না এটুকুনি, বাই বাই, টাটা।